আইপিএল মানেই নতুন তারকার জন্ম। আর 2026 সালের আইপিএলে যে নামটা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটি হল বৈভব সূর্যবংশী। মাত্র অল্প বয়সে তিনি ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলেছেন। আজকের ভিডিওতে জানব বৈভব সূর্যবংশী, তার জীবনের গল্প এবং কেন তিনি ভবিষ্যতের বড় তারকা হতে পারেন। বৈভব সূর্যবংশী ভারতের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার ক্রিকেটের প্রতি অদ্ভুত ভালোবাসা ছিল। অন্যান্য বাচ্চারা যখন খেলাধুলা করত মজা করে, তখন বৈভব প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করতেন। তার প্রতিভা খুব দ্রুত কোচদের নজরে আসে। স্কুল ক্রিকেট এবং জুনিয়র টুর্নামেন্টে তিনি অসাধারণ পারফরম্যান্স করে সবাইকে অবাক করে দেন। তার প্রতিভা দেখে রাজস্থান রয়্যালস তাকে আইপিএলে সুযোগ দেয়। মাত্র 15 বছর বয়সে তিনি আইপিএলে খেলেন, যা তাকে লিগের অন্যতম সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের একজন বানায়। মাত্র কয়েকটি ম্যাচ খেলেই তিনি ক্রিকেট ভক্তদের নজর কেড়ে নিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বৈভব সূর্যবংশী যশপ্রীত বুমরাহর বলেই ছক্কা মেরে সবাইকে অবাক করে দেন। তিনি মাত্র 14 বলে 39 রান করেন এবং রাজস্থানকে দ্রুত রান তুলতে সাহায্য করেন। এছাড়া আরসিবির বিরুদ্ধে 26 বলে 78 রানের ঝোড়ো ইনিংসটি তার সাজানো ছিল, যেখানে তিনি প্রতিপক্ষ বোলারদের প্রচণ্ড শক্তিতে পিটিয়েছিলেন। 10 এপ্রিল এই বিস্ময় বালকের বিশাল ধ্বংসযজ্ঞের শিকার হয়েছিলেন জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার এবং অভিনন্দন সিং। গুয়াহাটির ম্যাচে অনায়াসে আরসিবি বোলারদের গুঁড়িয়ে দিলেন সূর্যবংশী। খেলার প্রথমার্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অনেক সংগ্রামের পর 202 রানের লক্ষ্যমাত্রা দাঁড় করালেও সূর্যবংশীর বিধ্বংসী নৈপুণ্যের সৌজন্যে রাজস্থান রয়্যালস পাওয়ার প্লে মধ্যেই সহজেই তা অতিক্রম করে। অনেক ক্রিকেট বিশ্লেষক বলছেন, এত কম বয়সে বিশ্বের অন্যতম সেরা বোলারের বিরুদ্ধে এমন নির্ভীক ব্যাটিং বিরল ঘটনা। রাজস্থান রয়্যালস তাকে আইপিএল নিলামে মাত্র প্রায় 1.1 কোটি টাকায় কিনেছিল, কিন্তু তার পারফরম্যান্সের কারণে এখন তার বাজার মূল্য অনেক বেশি বলে আলোচনা চলছে। আইপিএল সবসময় নতুন প্রতিভাকে সামনে নিয়ে আসে, আর বৈভব সূর্যবংশী সেই নতুন প্রজন্মের অন্যতম উজ্জ্বল নাম। এখন দেখার বিষয়, তিনি কি ভবিষ্যতে ভারতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেন। আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ক্রিকেট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।